জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও কখনোই সক্রিয় রাজনীতিতে সামনের সারিতে না থাকলেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের কাছে কিছু বলতে পেরে আমি আনন্দিত। বিগত 6 ডিসেম্বর 2024 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখানে একটি জনসভা ছিল। যেই দর্শক শ্রোতা এবার বিএনপিতে নাকি যোগ দিলেন শেখ হাসিনা ছোট বোন। দর্শক শ্রোতা আসলে এই ঘটনাটা কতটুকু সত্য আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং প্রমাণ পাওয়া গিয়েছে হাতে নাতে। অবশেষে যেই সাক্ষাৎকারে যেই তথ্য দিলেন আসলে কিভাবে তিনি যোগ দিলেন। দর্শক শ্রোতা আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। তো বিগত 6 ডিসেম্বর 2024 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখানে একটি জনসভা ছিল। যেই জনসভায় অংশগ্রহণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এবং পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন মন গড়া নিউজ প্রকাশিত হয়েছে। সেই বিষয়ের জন্যই আসলে আজকে আমি কিছু কথা বলবো। আসলে যেটা মিডিয়াতে এসেছে সেটা এবং বাস্তবতার মাঝে কিছুটা ফারাক রয়েছে। যেমন আমি একজন চিকিৎসক এবং আমার আসলে সিংড়া সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে আরেকটি ব্যক্তিগত চেম্বার রয়েছে। গত শুক্রবার দিন আমার ওখান থেকে একটা পেশেন্টের কল ছিল পেশেন্ট দেখতে যাওয়ার জন্য। তো আমি লাঞ্চের পরে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হই। যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দলের জনসভা ছিল সেহেতু এলাকায় ব্যাপক জনসমাগম ছিল। তো এখান থেকে আসলে হাসপাতাল গেট প্রায় 2 কিলো দূরত্বে অবস্থিত। তো আমি সেখানে যাওয়ার উদ্দেশ্যে কোনো যানবাহন খুঁজে না পেয়ে আমি আমার কয়েকজন স্টাফকে নিয়ে সেই চেম্বারের উদ্দেশ্যে যাত্রা করি। তো এটার পথেই কোর্টমার্ট পড়ে যেখানে জনসভাটা হচ্ছিল। তো সেই পর্যন্ত যাওয়ার পরে যেহেতু আমাকে আসলে অনেক মানুষজন চেনে, সেখানে কয়েকজন আমাকে দেখে আপনি কেমন আছেন বা কোথায় যাচ্ছেন এই সংক্রান্ত কথাবার্তা আমরা বলছিলাম। এবং তখন কিন্তু এই জনসভার যে মঞ্চটা ছিল সেখান থেকে আমি খানিকটা দূরে অবস্থান করে কথাবার্তা বলছিলাম। এখন যেহেতু আমি একজন মহিলা এবং চিকিৎসক এবং সমাজকর্মী, সেই হিসাবে অনেকে আমাকে চেনে, ভালোবাসে বা সম্মান করে। তো এই সময় যেখানে অনেক লোকজন ছিল আমাকে কেউ একজন বললো যে আপনি এখানে দাঁড়িয়ে কথা না বলে আপনি একটু স্টেজে ওখানে বসতে পারেন, যেহেতু ওখানে বসার অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমাকে একজন সম্মান করে বলেছে এবং আমি আসলে কোনো রাজনৈতিক ব্যক্তি নই, তো আমার কোনো রাজনৈতিক অভিপ্রায়ও নেই। সো আমি আসলে সরল বিশ্বাসে সেখানে গিয়ে বসি এবং কিছুক্ষণ অবস্থান করার পরে যেহেতু আমার পেশেন্ট ছিল আমি নিজেই ওখান থেকে চলে আসি। পরবর্তীতে আমি আমার যে ব্যক্তিগত কাজ আমি সেই পেশেন্ট দেখা শেষ করে আমার বাসায় ফেরত আসি এবং 2-1 ঘন্টা পর মোটামুটি তখন বিকালের মতো ছিল, তো হঠাৎ করে আমাকে পরিচিত অনেকে নক করে বলল যে তোমাকে নিয়ে কিছু স্ট্যাটাস হচ্ছে, তুমি কি সেটা দেখেছো? তো আমি তখন ফেসবুকে ঢুকে দেখি যে একজন বিশেষ ব্যক্তির অনুসারী কিছু ছেলে আছে, কিছু ফেক আইডি ছিল, অথবা কিছু জেনুইন আইডিও ছিল, আমি তাদের সবাইকে আসলে চিনি না। তারা আমাকে একটি বিশেষ রাজনৈতিক দলের সহসভানেত্রী হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে পোস্ট দেয় যে কেন আরেকটা রাজনৈতিক দলের সহসভানেত্রী এই রাজনৈতিক দলের মঞ্চে। তো আসলে আমি কোনো পদবিধারী নেতৃত্ব দূরের কথা, আমি আসলে কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য পদেও নেই। যেহেতু আমি রাজনৈতিক ঘরানার ব্যক্তি না বা এটা আমার মাথায় ছিল না, আমি আসলে ওইভাবে এটা চিন্তা করি নাই। বা যদি ধরেন আমি সেই রাজনৈতিক দলের সাথে যদি যুক্ত থাকতাম তাহলে কি সেখানে যারা উপস্থিত ছিল এমন কোনো কর্মী বা জনসাধারণ আমাকে কি সেখানে বসতে বলতেন? বা আমার যদি মিনিমাম বিবেক থাকতো আমি কি সেই আরেকটা দলের ইয়েতে ঢুকে বসে পড়তে পারতাম? আমি কখনোই পারতাম না। সো আমি এইটা দেখে আসলে খুবই হতবাক হয়েছি এবং এক পর্যায়ে দেখলাম যে কিছু সংবাদ মাধ্যমে এটা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এখন যারা সংবাদ প্রকাশ করেছে তারা কিন্তু আমার কোনো প্রকার মতামত নেয়নি যে একটা যে স্ট্যাটাস আসলো বা একটা যে কথা উঠলো যে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের যুব মহিলা লীগ সম্ভবত সেই শাখা সেটা সহসভানেত্রী। এখন ওনারা যদি আমার সাথে কথা বলে নিত বা ওনারা যদি সেই কমিটির পর্যালোচনাও করতো, ওনারা কিন্তু নিজেরাই দেখতে পেত যে আমি সেখানে সহসভানেত্রী তো দূরের কথা, সাধারণ সদস্য হিসেবেও নেই। কিন্তু ওনারা সেটা না করে আমার কোনো বক্তব্য না নিয়ে সম্পূর্ণ মন গড়া বক্তব্য প্রকাশ করেছে এবং পরবর্তীতে আসলে এইটা এমন এক পর্যায়ে চলে গেছে
যে এটার সূত্র ধরে আমাকে এমনকি এখন হুমকি ধামকিও দেয়া হচ্ছে। এখন আমি যেহেতু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তি নই, আমার পরবর্তীতে মনে হয়েছে যে আমি যেহেতু বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি, বা হয়তো অনেকেই আমার কাজের যারা বেনিফিশিয়ারি আছে, যারা একটু হলেও উপকার পেয়েছে, তারা হয়তো আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, এজন্য হয়তো কোনো বিশেষ স্বার্থান্বেষী মহল তারা চিন্তা করে যাতে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হই বা এখানে যেন না থাকতে পারি সম্মানের সহিত। এজন্য হয়তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাকে এভাবে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ বিন্দুমাত্র যদি যাচাই করতেন, তারা নিজেরাই কিন্তু দেখতে পেতেন যে আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, আমি এ ধরনের কোনো অভিপ্রায় রাখিও না। এবং আরেকটা কথা আমার বলার আছে, সেটা হলো যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনভাবে মানে হেডলাইনগুলো এসেছে, আমি দেখেছি যারা আমার বক্তব্য না নিয়ে প্রচার করেছে যে আমি বাংলাদেশের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী তার শালী। কিন্তু আমি এখানে একটা ছোট জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হইলো যে দেখেন, বাংলাদেশের মানুষ এমনিতে এটা জনবহুল দেশ, এখানকার মানুষ এমনি সামাজিক এবং বন্ধু বৎসল। তো আমার আসলে জন্ম এখানে, তো আমার বেড়ে ওঠাও এখানে, আমার আত্মীয় স্বজন সবাই এখানে। এখন আমার পরিবারের সদস্য সংখ্যা, আমরা কাজিন জেনারেশনেই কিন্তু 50 জনের বেশি। এখন এই 50 জনের মধ্যে এক একজনের শিক্ষাগত যোগ্যতা, এক একজনের পেশা, এক একজনের অবস্থান করার জায়গা কিন্তু এক এক জায়গাতে। এখন আমার পরিবারের একজন হয়তো একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, তিনি আমার চাচাতো বোনের হাজব্যান্ড ছিল। এখন উনিও তো বেসিক্যালি আসলে অন্য ফ্যামিলির ছেলে, ওনার মতাদর্শের সাথে তো আসলে আমার মতাদর্শের ওরকম যে মিল থাকবেই, বা আমার চাচাতো বোনের হাজব্যান্ড এটার সাথে জড়িত বলে যে আমি থাকবো এমন কিন্তু কোনো কথা নেই। কারণ আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশে অনেক সময় মানে বাবা ছেলেও আছে যারা। দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার 66তম জন্মদিন আজ। 1955 সালের 13 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও কখনোই সক্রিয় রাজনীতিতে সামনের সারিতে না থাকলেও ছায়া হয়ে বড় বোনের পাশে থেকেছেন সবসময়। আরো জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা সবার কাছে ছোট আপা বলেই পরিচিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1955 সালের এই দিনে জন্ম শেখ রেহানার। শৈশব আর কৈশোর কাটিয়েছেন গোপালগঞ্জেই। অধ্যাপক ডক্টর শফিক আহমেদ সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির 3 ছেলে মেয়ে। তাদের মধ্যে বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন এমপি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত, আর ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্ক নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও কখনোই সক্রিয় রাজনীতির সামনের সারিতে আসেননি শেখ রেহানা। তবে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ পরিবারের সদস্য সক্রিয় রাজনীতিবিদদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে গেছেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া পরিবারের সন্তান শেখ রেহানা। জনহিতৈষী কাজে সবসময় ভূমিকা রাখেন শেখ রেহানা। ধানমন্ডিতে তার নামে বরাদ্দ বাড়িটিও দিয়েছেন দেশের কাজে। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নির্মম হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে থাকায় বেঁচে যান শেখ রেহানা। পরে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর থেকে সেখানেই থাকেন ছোট আপা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।